আমরা তো কোলাঘাট থেকে গাড়িতে উঠে গেছিলাম, সেটা আপনাদের আগের ব্লগেই শেয়ার করেছি। যাই হোক, তো এখানে আমরা গান শুনতে শুনতে গান করতে করতে যাচ্ছিলাম, কারণ কিছুই করার ছিল না। আর যেদিন আমরা যাচ্ছিলাম না সেদিন মানে কষ্ট হয়েছে, কিন্তু খুবই সামান্য পরিমাণে। আর আসার দিন বাপরে 100 or 200% কষ্ট হয়েছে, আর যাওয়ার দিন হয়তো 20 to 30% কষ্ট হয়েছে। যাই হোক, এখানে সন্ধ্যা নামার আগে আগে আকাশটা যে কী ভালো লাগছিল দেখতে। তারপর আমরা একটা চায়ের দোকানে দাঁড়াই, আর চা মানে এখানকার চাটা কী ভালো করেছিল, দারুণ লেগেছিল চাটা। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে যাই, আর বেরিয়ে আমাদের খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল, তো আমরা একটা মিষ্টির দোকান দেখে দাঁড়াই। তো ওইখানে ঐশী, আমি, বুনু মিষ্টি খাই। আর মিষ্টিগুলো মানে খুবই ভালো এরকম না, মোটামুটি ছিল, খুব একটা খারাপ ছিল না। আমি একটা বেক চমচম নিয়েছিলাম, তো বেক চমচমটা দারুণ ছিল। তারপরে এখানে মিষ্টি টিষ্টি খাওয়া হয়ে গেছে, তো মিষ্টি টিষ্টি খেয়ে আমরা গাড়িতে উঠে যাই। আর গাড়িতে ঘুমোতে দেখি অনেকটা দূরই পৌঁছে গেছি, আর রাস্তাগুলো কী যে ভালো ছিল, সত্যি দারুণ ছিল, খুব ভালো লাগছিল। তারপরে আমরা যেখানে ডিনার করব সেখানেই দাঁড়াই। যাওয়ার দিন আমরা যেখানে খেয়েছিলাম পাপ্পুর ধাবা, ওখানেই আসার দিন খাই। তো আসার দিন আমরা সবাই খাই, আমার দিদা বাদে। তো আমরা নিয়েছিলাম, আমার বাবা নিয়েছিল রুটি আর আলু ভাজা, আর আমরা নিয়েছিলাম রুটি, মাটন আর 1 প্লেট তরকা নিয়েছিলাম। যাই হোক, তো মাটনটা তো দারুণ করেছিল, ঠিক আছে, আর তরকাটা তো ভালোই করে। আর এখান থেকে মানে এই পাপ্পুর ধাবা থেকে মালদা খুব একটা বেশি দূর না, খুব জোর হলে 1.5 থেকে 2 ঘন্টা লাগে। যাই হোক, তো এখানে আমরা খাওয়া দাওয়া করছি, আর সত্যি রান্নাগুলো দারুণ ছিল, মাটনটা তো দারুণ করেছিল। তারপরে আমরা একটু কোল্ড ড্রিঙ্কসও নিই, কারণ এত খাবার খাচ্ছি, রিচ খাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস তো খেতেই হবে। তো কোল্ড ড্রিঙ্কসও খাই একটু। আর এইটাই আমাদের ট্রিপের লাস্ট বাইরে খাওয়া, তো একটু ভালো করে তো জমিয়ে খেতেই হবে। তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাই। আর আমার বাবার মামা যেমন ভাবছে আমাদের বাড়ি পৌঁছাতে অনেকটা দেরি হবে, আমাদের বাড়ি পৌঁছাতে অনেকটা দেরি হয়নি, তাড়াতাড়ি পৌঁছে গেছি। টাটা।